আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, ঈমানদার যদি দাবি করো, সর্বপ্রথম আগে তাগুতকে অস্বীকার করো। তার মানে লা ইলাহা, কোনো ইলাহা নাই, তাগুতকে অস্বীকার করলা। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো আইনদাতা নাই, কোনো হুকুমদাতা নাই, তবে আছেন একজন, তিনি আর কে? ইল্লাল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। আপনি কালেমার মধ্যে শুরুতে তাগুতকে অস্বীকার করেছেন, যেমন আল্লাহ কোরআনের মধ্যে আদেশ করেছেন, তাগুতকে অস্বীকার করে আপনি এক আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছেন। কিন্তু আপনি বাস্তবে কি করলেন? আপনি কালেমা পড়লেন, প্রথমে তাগুতকে অস্বীকার করলেন, কিন্তু কালেমার মধ্যে যদিও তাগুতকে অস্বীকার করেছেন, কিন্তু জীবনে চলতে ফিরতে উঠতে বসতে সকল ক্ষেত্রে তাগুতের সঙ্গে আপনি চলাফেরা করলেন। আপনি তাগুতকে মুখে অস্বীকার করলেও তার সঙ্গে অন্তরে অন্তরে মহব্বত ভালোবাসা রাখলেন। আপনি যদি মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কাজে যদি এটা প্রমাণ না দিতে পারেন, এইটা মুনাফিক ঈমান হবে। এই মুনাফিক ঈমান আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনি শুরুতেই, কালেমার শুরুতেই বলেছেন লা ইলাহা, কোনো ইলাহা নাই, এখানেও আপনি তাগুতকে অস্বীকার করেছেন, যেমন কোরআনে আল্লাহ আদেশ করেছেন। অথচ তাগুতকে অস্বীকার করে সেই তাগুতের সঙ্গে আপনি চলাফেরা করতেছেন। আচ্ছা বলেন, তাগুতকে অস্বীকার করে ঈমান আনতে হয়, সেইটা না করে তাগুতের সঙ্গে নিয়ে ঈমান আনছে, এই ঈমান কি কখনো গ্রহণযোগ্য হবে? একটিবার বিবেচনার ভিত্তিতে বোঝেন, একজন লোক রাত ৩টার সময় এই কনকনে শীতের মধ্যে উঠছে। ওঠার পরে পেশাব করছে, পায়খানা করছে। পেশাব পায়খানা করার পরে যে পানি কিংবা ঢিলাগুলো ব্যবহার করে, একটাও করে, যার কারণে পায়খানা আর পেশাব যা ছিল গুপ্ত অঙ্গের সঙ্গে তো লেগে আসে, সাথে সাথে কাপড় সুদ্ধা নাস্টিক করে ফেলছে। এরপরে লোকটা কি করলো, ঠান্ডা পানি, ট্যাঙ্কির পানি কি খুবই গরম না ঠান্ডা? ফ্রিজের পানি যতটা ঠান্ডা, শেষ রাত্রিতে ট্যাঙ্কির পানি কিন্তু তার চাইতেও বেশি ঠান্ডা, ঠিক কিনা? এই ট্যাঙ্কির পানি দিয়া একবার নয়, দুইবার নয়, পাঁচবার ওযু করছে। কয়বার ওযু করছে? কয়বার ওযু? 5বার ওযু করে 1 রাকাত নয়, 2 রাকাত নয়, দীর্ঘ 50 রাকাত নফল নামাজ পড়ছে। এরপরে ফজরের আজান হয়ে গেছে। সুন্নত অনুযায়ী ঘরের মধ্যেই 2 রাকাত সুন্নত আদায় করে মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায়ের জন্য চলে গেছে। মসজিদের ভেতরে জামাতে ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করেছে। নামাজের পরে সূরা ইয়াসিন, তাসবিহ, তাহলিল যা ছিল সব কিছু আদায় করতেছে। ইশরাকের সময় হয়ে গেছে, ইশরাকের নামাজ আদায় করেছে। চাস্তের সময় হয়েছে, চাস্তের নামাজ আদায় করে রিল্যাক্সে বাড়িতে চলে গিয়ে একটু আরামের ঘুম দিয়েছে। একটিবার বলেন তো, তার আমল নামায় কোনো সওয়াব হয়েছে নাকি ঝামেলা আছে? ঝামেলা আছে না? কি ঝামেলা? সে যে ওযু করছে, সে যে নামাজ পড়ছে, সবগুলো নামাজ কবুল হয়েছে না বাতিল হয়েছে? কি কারণে বলেন তো? ঢিলাগুলো, অর্থাৎ নামাজ শুদ্ধ হওয়ার যেই প্রথম 2টা ফরজ, শরীর পাক, কাপড় পাক, সেই 2টাকে বর্জন করেছে। এই 2টা বর্জন করার কারণে শরীর পাক, কাপড় পাক, সর্বপ্রথম তার শরীর এবং কাপড়টাকে পাক করা তার জন্য ফরজ ছিল। তারপরে তাকে ওযু করে শরীরটা পবিত্র করার দরকার ছিল। জোরে বলেন ঠিক কিনা? এই লোকটা শরীর কাপড় না পাক না করার কারণে, কাপড়টা না পাক থাকার কারণে যত তাহাজ্জুদের নামাজ পড়লো, যত ফরজ নামাজি, যত কিছুই জিকির আজকার যা কিছুই করল না কেন, এই শরীর আর কাপড় না পাক থাকার কারণে সকল আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে তাগুত হচ্ছে পায়খানা, তাগুত হচ্ছে নাপাক। এই নাপাককে সঙ্গে করে নিয়ে আপনি যত ঈমান বলেন, যতই আপনি নামাজ পড়েন, যতই আপনি জিকির আজকার আর যতই কোরআন তেলাওয়াত আর যত কিছুই করেন, এই নাপাক কলবের মধ্যে ঢুকায়া, এই নাপাককে সঙ্গে করে নিয়া যতই জিকির আর আল্লাহর প্রতি ঈমান আনেন, আপনার এই নাপাক যুক্ত ঈমান আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। জোরে বলেন ঠিক কিনা? তার প্রমাণ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূলের পিছনে কম নামাজ আদায় করে নাই, ঠিক কিনা?
মসজিদে নববীতে রাসূলের পিছনে নামাজ আদায় করছে। যেই মসজিদে নববীতে রাসূলের পিছনে নামাজ আদায় করা, একটিবার বোঝেন, মসজিদে নববীতে যে 1 রাকাত নামাজ আদায় করে তার আমল নামায় 50,000 রাকাতের সওয়াব লিখে দেওয়া হয়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর সেই নামাজটা যদি রাসূলের পিছনে হয়, বলেন কি পরিমাণ হতে পারে? একটিবার চিন্তা করুন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূলের পিছনে নামাজ আদায় করেছে, তাও মসজিদে নববীতে। রাসূলের সঙ্গে রোজা রেখেছে, রাসূলের সঙ্গে ইতিকাফ করেছে, সেহরি তারাবি ইফতারি সবকিছুই করেছে, রাসূলের সঙ্গেও যাকাত দিয়েছে, সবকিছুই করলো। কিন্তু একটিবার বলুন তো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এত কিছু করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজাত পেয়েছে নাকি চিরস্থায়ী জাহান্নামের কর্মী হয়ে গেছে? কি হয়েছে? জাহান্নামের কর্মী। তার কারণ সে নামাজ পড়েছে, ঈমান এনেছে, জিকির করেছে, যাকাত দিয়েছে, সব করেছে, কিন্তু অন্তরের ভেতরে মুনাফিক তাগুত নামক সেই নাপাকটাকে ধারণ করার কারণে নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুকে আল্লাহ বরবাদ করে দিয়েছেন। চিল্লা বলেন ঠিক কিনা? একটিবার ভাবুন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূলের পিছনে নামাজ পড়ে সব ইবাদত করেই ভিতরে তাগুত নামক নাপাককে স্থান দেওয়ার কারণে যদি জীবনের সব আমল বরবাদ হয়ে যায়, আপনিও সেই তাগুতের মহব্বত আর ভালোবাসা লালন করতেছেন, আপনার পরিণতি কি মুনাফিকের মতো হবে নাকি মুমিনের মতো হবে? কোনটা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষেরা শোনো, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার ইসলামকে বাদ দিয়ে মানুষের তৈরি করা কোনো মতবাদের দিকে তালাশকারী হবে, তার জীবনের কোনো আমলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। অন্য দিক থেকে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটু গভীরভাবে বোঝার চেষ্টা করেন আল্লাহ কি কথাটা বলতেছে। যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে ভিন্ন কোনো মতাদর্শ, মানুষের তৈরি করা নিজাম, মানুষের তৈরি করা মতবাদ তালাশ করবে, কি করবে বলেন তো? তালাশ করবে, তার জীবনের সব আমলকে কি করবেন? আল্লাহ বাতিল করে দিবেন। ঘোষণাটা কার? একটিবার বোঝেন তো, তালাশ করার অপরাধটাই যদি জীবনের সকল আমল বরবাদ হয়ে যায়, তাইলে ওই মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন, মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার জন্য চেষ্টা প্রচেষ্টা, অর্থ ব্যয় সবকিছু করলে কি পরিণতি হতে পারে? তালাশ করলেই যদি নিয়ত করছেন ভিন্ন কোনো মতবাদ দিয়ে চলবেন, এতটুকুতেই যদি সব বরবাদ হয়, তাইলে মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার জন্য আপনি লেখালেখি, আপনার মিছিল, আপনার মিটিং, আপনার সব কিছু হয়, পরিণতি কি হতে পারে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীগণ, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীগণ, আপনার রবের কসম। কার কসম কি খাচ্ছেন? জোরে বলেন। আল্লাহর কসম নিজেই খেয়ে বলতেছেন, ও নবী গো, তোমার রবের কসম, ওই ব্যক্তিরা কখনোই প্রকৃতপক্ষে মুমিন মুসলমান হতে পারবে না যারা তোমার কাছে তাদের বিরোধ মীমাংসার জন্য না আসবে, এবং তুমি তাদের ভিতরের যত দ্বন্দ্ব আছে সেই দ্বন্দ্বের সমাধান যা দেবে, সন্তুষ্ট চিত্রে দ্বিধাহীন অন্তরে গ্রহণ না করবে, পশ্চিমকালেও এই সকল ব্যক্তিদের ঈমানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করব না। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। কথা আমার না আল্লাহ? একটু উত্তর দেবেন, হ্যাঁ না উত্তর দেবেন। যদি না বোঝেন তাইলে বলবেন যে হুজুর কি বলতেছেন, কিছুই বুঝতেছি না, একটু বুঝাই এখন। আর যদি বোঝেন হ্যাঁ না উত্তর দেবেন, তা না হলে তো বুঝতেই পারবো না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এখন বলেন আল্লাহ কি বলতেছেন? নিজের কসম নিজে করে বলতেছেন, নবী, আপনাকে যেই জন্য পাঠানো হয়েছে
আপনাকে যেই কোরআন দিয়ে পাঠানো হয়েছে সেই কোরআন ভিত্তিক যেই বিচার আপনি করবেন, যেই ফয়সালা আপনি দেবেন, যেই জীবন আদর্শ ইসলামকে আপনাকে দিয়ে পাঠাইছি সেইটার আদর্শ সেইটাকে যে গ্রহণ না করবে তার ঈমান আমি কবুল করব না। বলেন তো এখন ইসলামী আদর্শের বাহিরে মানুষের তৈরি করে আদর্শ যে জীবন যাপন করেন আপনার ঈমানকে আল্লাহর দরবারে কবুল হবে? এখন বলেন যে ঈমানদার হতে চাই, থাকতে হবে কোরআনের পক্ষে না বিপক্ষে? থাকতে হবে তাগুতের পক্ষে না বিপক্ষে? সেই তাগুত যদি আমার বাবাও হয়, সেই তাগুত যদি আমার মাও হয়, তবুও সেই তাগুতকে ছুঁড়ে ফেলে দিয়ে এক আল্লাহর উপর ঈমান, এক আল্লাহর উপরে অবিচল বিশ্বাস রাখাই আমার জন্য ফরজ। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করুন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবার থেকে গভীর রজনীতে বাড়িতে ফিরেছেন। তার মা এখনো খানা খায় নাই। মা বলতেছেন, আবি ওয়াক্কাস রে, এত রাত্রি হয়ে গেল, কোথায় ছিলে? বলে রাসূলের দরবারে ছিলাম। এইবার মা বলতেছেন, লাত মানাত উজ্জার পছন্দ করে বলতেছি, তুমি যতক্ষণ না পর্যন্ত মুহাম্মাদের দরবার না ছাড়বা, মুহাম্মদকে অস্বীকার না করবা, ততক্ষণ পর্যন্ত লাত মানাত উজ্জার কসম একটা দানা পানিও আমি মুখে নেব না। এখন বলো স্যার, তুমি তোমার রাসূলকেই বেশি ভালোবাসো নাকি আমি জন্মদাত্রী মা আমাকে বেশি ভালোবাসো? বলেন তো কি পরীক্ষায় ফেলছে? কঠিন পরীক্ষা না? আমার মুসলমান ভাইরা, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কেমন ছিল লক্ষ্য করেন রে মুসলমান। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে লক্ষ্য করে বলতেছেন, মা গো, তুমি যদি একবার নয়, দুইবার নয়, 1000 বার না খেয়েও যদি মারা যাও, 1000 বার যদি তুমি না খেয়ে মৃত্যুবরণ করো, আল্লাহর নামের কসম করে বলি মা গো, আমি তোমার 1000 বার মৃত্যু দেখতে রাজি আছি, কিন্তু আমার রাসূলের দরবার রাসূলকে অস্বীকার করতে রাজি নাই। আল্লাহু আকবার! কি ঈমান ছিল! মাকে বলতেছেন, মা তুমি যদি মারাও যাও, না খেয়ে একবার না দুইবার না 1000 বারও যদি মারা যাও, তবু আমার মুহাম্মদকে, মুহাম্মদের দরবার, আমার রাসূলের দরবার আমি ছাড়তে রাজি। আমার মুসলমান ভাইরা, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। তোমরা পিতামাতার সদ্ব্যবহার করো। ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম। তবে যদি তোমার পিতামাতা তোমাকে শিরকের দিকে ধাবিত করে, যদি তোমার পিতামাতা আমার নাফরমানির দিকে তোমাদেরকে আদেশ করে, আমার নাফরমানির দিকে তোমাদেরকে আদেশ করে, মানতে বাধ্য করে, খবরদার খবরদার ওই মা বাবার কথা না মেনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে অটল থাকো। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। একটিবার বুঝে থাকলে বলুন, যেখানে পিতামাতা যদি আপনাকে তাগুতদের দিকে, শিরকের দিকে, আল্লাহর নাফরমানির দিকে আদেশ করে, সেখানেই আপনার পিতামাতাকে ছুঁড়ে ফেলার কথা। সেখানে কোনকার নেতা আর খাতা দেখার টাইম আছে? হ্যাঁ, দেখার টাইম আছে। আল্লাহ রাসূলের বিরুদ্ধে বিষোদ্গার করবে, রাসূলকে গালি দিবে, ইসলামকে ফজু পাগলার মতো গালিগালাজ করবে, আর এই সকল নেতাদেরকে 5 আটা গোলামি করবা আর মুসলমান দাবি করবা। মুসলমানের বাচ্চা হলে কখনো তাগুতের দালালি করতে পারো না, পারো না, পারো না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমার কথা কোনো দলের বিরুদ্ধে নয়, আমার কথা ঈমানের পক্ষে, ঠিক কিনা? আর এই কথা বলার কারণে যদি কেউ আমারে বলে হুজুর রাজনীতি নিয়ে কথা বলছেন, তাহলে আমি বলবো আল্লাহর এই হক কথাগুলো বলার জন্য একবার না, দুইবার না, জীবন 1000 বার দিয়েও আমি এই রকম কথা, রাজনীতিমূলক কথা বলতে রাজি আছি। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, দুনিয়াতে নবীদেরকে পাঠানো হয়েছে তাগুতকে বর্জন করে এক আল্লাহর দিকে ঈমানের উপর অটল রাখার জন্য। আপনি সেই নবীর উম্মত দাবি করলেন, রাসূলের সুপারিশ দাবি করছেন, অথচ রাসূলের রেখে যাওয়া কাজ করবেন না, উম্মত দাবি করবেন। আপনার মতো মুনাফিক উম্মত পৃথিবীর জমিনে আর একটাও থাকতে পারে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নবীদেরকে পাঠিয়েছেন তাগুতদের বর্জন করে এক আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসাকে একই কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইযহাব ইলা ফিরআউনা
নাহু তাগা। আল্লাহু আকবার। ও মুসা, তুমি ফেরাউনের কাছে চলে যাও। ফেরাউন তাগুত হয়ে গেছে। কথাকার কেন তাগুত হয়েছে? ফেরাউন কি দাবি করছিল বলেন তো? আনা রব্বুকুমুল আলা, পৃথিবীর সৃষ্টিকর্তাকে। কিন্তু সেই সৃষ্টিকর্তাকে অস্বীকার করে নিজেকে কি দাবি করছে? কি দাবি করছে? খোদা দাবি করে না? তাইলে তাগুতদের বাপ হয়ে যায়নি? আল্লাহ বলতেছেন নবী মুসা, ফেরাউন তাগুত হয়ে গেছে, এই তাগুতের কাছে যাও, আমি আল্লাহর এক সার্বভৌমত্বের স্বীকারোক্তির জন্য তার কথা বলো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন বলেন নবীদের কাজ কোন জায়গায়? দেখেন আমি শুরুতে আপনাদেরকে বলেছি পয়েন্ট তিনটা। এক নাম্বার, নবীদেরকে আল্লাহ কেন পাঠাইছেন, কোন জায়গায় কাজ করার জন্য পাঠাইছেন, সেই কাজগুলো আমি করলে কি পাবো, না করলে কি শাস্তি হবে। তিনটা পয়েন্টের কথা বলি নাই? নবীদেরকে আল্লাহ কোন জায়গায় কাজ করার জন্য পাঠাইছেন দেখেন তো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও নবী মুসা, ফেরাউনের কাছে চলে যাও, ফেরাউন তাগুত হয়ে গেছে। আচ্ছা বলেন তো নবীদের কাজ কোন জায়গায়? নবীদের কাজ হলো রাষ্ট্র যেখান থেকে নিয়ন্ত্রিত হয় সেই রাষ্ট্রের মূল জায়গায় কাজ করাই হলো নবীদের কাজ। যাতে করে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যাতে করে মানব রচিত সকল বিধানকে বিলুপ্ত করে আল্লাহর দেওয়া জীবন বিধান প্রতিষ্ঠা করতে পারেন। চিল্লায়া বলেন ঠিক কিনা? এখন বুঝে থাকলে বলুন, মানব রচিত বিধান সংবিধান থাকে মাঠে ঘাটে না সংবিধান থাকে পার্লামেন্টে? কোন জায়গায়? সংসদে থাকে না? নাকি আপনার বাড়িতে, স্কুল কলেজে এই জায়গায় যে সংবিধান আছে? রাষ্ট্র সবকিছু নিয়ন্ত্রিত হয় কোন জায়গায়? সংসদে। আল্লাহ তাআলা বলছেন কি জন্য? একটুখানি লক্ষ্য করেন ভালো করে, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন ফেরাউনের কাছে যাও, ফেরাউন তাগুত হয়েছে। এখন বুঝে উত্তর দেন, ফেরাউন রাষ্ট্রের কি? ফেরাউন রাষ্ট্রের প্রেসিডেন্ট না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন নমরুদের কাছে। বলেন তো নমরুদ রাষ্ট্রের কি? রাষ্ট্রনায়ক কিনা? আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন দুনিয়ার মক্কার জমিনে। আবু জেহেলের সামনে কালেমার দাওয়াত দিয়েছেন। বলেন তো আবু জেহেল কি? প্রেসিডেন্ট না? তাহলে কি প্রমাণিত হয়? নবীদেরকে আল্লাহ পাঠাইছেন কোন জায়গায় সংশোধন করার জন্য? নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন দেশ, পুরা দেশটা যেখান থেকে পরিচালিত হয় সেই পরিচালনার মূল কেন্দ্রবিন্দুর জায়গায় সংশোধনের জন্য। কারণ হলো রাষ্ট্রের মূল জায়গায় যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, দেশের সব জায়গায় ইসলাম আপনা আপনি প্রতিষ্ঠা হয়ে যাবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আপনি সলিমউদ্দিন করিমউদ্দিন যত বড়ই নেতা আর খেতা আর যত বড় ক্ষমতাশীল হন, আপনি যদি বলেন আগামীকাল ছুটি ঘোষণা করা হলো, কেউ মানবে? কিন্তু এই রাষ্ট্রের মূল পার্লামেন্ট থেকে যদি সরকার ঘোষণা করে ডক্টর ইউনূস বলে আগামীকাল ছুটি, কেউ কথা বলতে পারবে? তাহলে দেশটা পরিচালিত হয় কোথায়? সংসদে। সেই সংসদেই যেন দিন প্রতিষ্ঠা করা হয়, এই জন্যই দুনিয়ার নবীদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবীদের মতো এর মহামানুষ খুচরা কাজ করার জন্য আসে নাই। নদীর পারে জমে থাকা শাওলা দরার টানাটানির জন্য আসেন নাই, তারা আসছেন নদীর মূল স্রোতকে পরিবর্তন করার জন্য। যারা বলেন ঠিক কিনা? আর এই দাওয়াতের মিশন নিয়ে কাজ করার কারণে নবীরা খুব জামায়া ধরে থাকতে পারছেন নাকি? বলেন থাকতে পারছেন? একটিবার লক্ষ্য করুন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনকে গিয়ে বললেন, ফেরাউন রে তোর খোদাইত্ব মানি না, এক আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার কর। বলেন তো ফেরাউন তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি শান্তিতে থাকতে দিয়েছে? তারা করেছে হত্যা করবে, এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যারা ঈমান এনেছে সেই বনি ইসরাঈলদেরকে হত্যা করার জন্য তারা করেছিল কি করেছিল না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের বিরুদ্ধে একটাই কথা বলেছিলেন, তোর খোদাইত্ব কিছুই মানি না, খোদা হচ্ছেন কেবলমাত্র আমার আল্লাহ, আল্লাহকে খোদা না মানলে নমরুদ তোর খবর আছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? নমরুদ কি করছে? ইব্রাহিমকে কি করছে? আগুনে নিক্ষেপ করছে।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জমিনে একটাই কথা বললেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইনও চলবে তার। বলেন তো এই কথা বলার কারণে আবু জেহেল কি আমার নবীজিকে শান্তিতে থাকতে দিয়েছে? দিয়েছে? কি নির্যাতন নিপীড়নের স্টিম রোলার আমার নবীজির উপরে চাপায় দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, কি নির্যাতন নিপীড়ন করেছে আমার নবীজির উপরে। নির্যাতন করে নিপীড়ন করে 3 বছর জেলে আবদ্ধ করা সত্ত্বেও আবু জেহেলের মনে স্বাদ মেটে নাই। মিটছে নাকি? এক পর্যায়ে আমার নবীকে দুনিয়া জমিন থেকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য সে ষড়যন্ত্র করেছিল কিনা? আমার মুসলমান ভাইরা, একটিবার লক্ষ্য করুন, আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া জমিন থেকে শেষ করে দেওয়ার জন্য দারুণ না দোয়া বৈঠক বসলো। আবু জেহেল ঘোষণা করেছে, এই তোমরা কি করতেছো? তোমাদের একটা মানুষের দাওয়াতে, একটা মানুষের কাজ করাতে এত বড় বিপ্লব হয়? এত মানুষগুলো আমাদের বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করে তার ধর্মে চলে যায়, তোমরা কি বসে বসে আঙুল চোষো নাকি? এই শোনো, আমি ঘোষণা করলাম, এই মুহূর্তে যেই ব্যক্তি মুহাম্মাদের কল্যাণ নিয়ে আসতে পারবে, আমার পক্ষ আবু জেহেলের পক্ষ থেকে তারে 100টা লাল পুরস্কার দেওয়া হবে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। কথা বানিয়ে বলছি না, হাদিসে আছে। হযরত ওমর ইবনে খাত্তাব তখনও মুসলমান হয় নাই। আবু জেহেলকে লক্ষ্য করে বলতেছে, এই আবু জেহেল, তোর মাথার মধ্যে কি কিছু আছে না গোবর আছে? আবু জেহেল বলে, আমি লিডার, আমারই এত বড় কথা বলে। এই ওমর, কি বলতে চাও? হযরত ওমর বলছেন, একটা মানুষের কল্যাণ আনার জন্য 100টা লাল উট লাগে? এ বেটা, তোর হাতে তরবারি দিয়ে অপেক্ষা কর, মুহাম্মাদের কল্যাণ নিয়ে আসছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজির কাছে গিয়া কি হযরত ওমর নবীজির কল্যাণ আনতে পারছেন না, নিজের কল্যাণ দিয়ে মুসলমান হয়েছে? আর জোরে বলেন কি হয়েছে? ইতিহাস বললাম না, সময় সংক্ষিপ্ত, আলোচনা সংক্ষিপ্ত করার কারণে হযরতে আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন মুসলমান হলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেহেতু মুসলমান হয়েছি আর আপনি তো ভালো করেই জানেন আমি কোন কোয়ালিটির যুবক। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ও নবী, আমি এমন যুবক, আমি এমন সিপাহ সালার মধ্যে আমি এমন একজন সৈনিক, আমার যখন যে পথ দিয়ে আমি চলি, যেদিকে তাকাই সেদিকে গোটা আরবের মধ্যে, মক্কার মধ্যে নিস্তব্ধ হয়ে যায়। কাজেই নবী আর গোপনে গোপনে ইসলাম প্রচার নয়, আমার সঙ্গে চলুন, আজকে কাবার প্রাঙ্গণে প্রকাশ্যে ইসলামের ঘোষণা দেওয়া হবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের মুখ থেকে সেদিন অনিচ্ছায় বের হয়েছিল আল্লাহু আকবার। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। খুশি হয়ে গেলে নবীজি তো এটাই দোয়া করছিলেন, আল্লাহ আল্লাহুম্মা আইজিল ইসলাম বিল উমরাইন। 2 ওমর, ওমর ইবনে খাত্তাব কিংবা ওমর ইবনে হিশাম, আবু জেহেল, যে কোনো একজনের মাধ্যমে ইসলামের ক্ষমতা দাও। আল্লাহ একজনকে কবুল করছে কিনা? আমার মুসলমানেরা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সঙ্গে করে নিয়ে, সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে যখন মক্কার প্রাঙ্গণে, কাবার প্রাঙ্গণে চলে আসলেন, আবু জেহেল এখনো বসা আছে দারুণ না দোয়া বৈঠকের মধ্যে। হযরত ওমর বাহির থেকে ঘোষণা করতেছেন, আবু জেহেল আসো নাকি? আবু জেহেল বলতেছে, তোরা চুপ থাক, ওমর বুঝি মুহাম্মাদের কল্যাণ সে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর আবু জেহেলকে লক্ষ্য করে বললেন, আবু জেহেল রে, এমনকি মক্কার যারা তোমরা কাফের ছিলে, তোমরা কান খুলে শুনে নাও, কান খুলে শুনে নাও। এতদিন পর্যন্ত আমি জাহালতের মধ্যে থাকার কারণে, সত্য আমার কাছে উদ্ভাসিত না হওয়ার কারণে এত জীবন পর্যন্ত মুহাম্মাদের সঙ্গে শত্রুতা করেছি, কিন্তু এখন আমার কাছে সত্য বের হয়ে গেছে। এখন আর আমি মুহাম্মাদের শত্রু নই, আমি মুহাম্মাদের বন্ধু হয়ে গেছি, আর তোদের জন্য চিরস্থায়ী শত্রু হয়ে গেলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। শোন, আজকে থেকে কাবার প্রাঙ্গণে প্রকাশ্যে কালেমার দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া, নামাজ পড়া হবে। কোন ব্যক্তির যদি বাপের সাহস থাকে, বাপের বুকের পাটা থাকে, আমি ওমরের সামনে যেন দাঁড়ায়। জিল্লায়া বলেন সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জেহেল কি ঘোষণা করছে? 100টা লাল উট। আমার মুসলমান ভাইরা, ইতিহাসের মধ্যে 5 জন ব্যক্তির নাম আছে, যেই 5 জন ব্যক্তি ইসলামের এমন দুশমন ছিল, আবু জেহেলের নির্দেশে, এমনকি কাফেরদের নির্দেশে, তাদের উস্কানিমূলক কথার কারণে এই 5 জন ব্যক্তি আমার রাসূলের কাছে এসে নবীজিকে হত্যা করার জন্য এসেছিল। কিন্তু নবীজির মহান পুত পবিত্র চরিত্র আর নবীজির কাছ থেকে সেই সওবত পাওয়ার কারণে মুহূর্তের মধ্যেই মুসলমান হয়ে তারা ইসলামের পক্ষে চলে এসেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে প্রথম নাম্বার হযরত ওমর। তার বেলায় যেমন 100টা লাল উট ঘোষণা করা হয়েছিল, ঠিক তেমনি রাসূল যখন হিজরত করে মদিনার দিকে যাচ্ছেন, তখনও আবু জেহেল একই ঘোষণা করছে, মুহাম্মদকে যে ধরে আনতে পারবে, জীবিত হোক মৃত হোক, তাকে 100টা লাল উট দেব। মক্কার যুবকরা বাইর হয়ে গেছে, তখনকার লাল উট চিন্তা করেন। এখন যদি আপনাকে একটা কথা বলা হয় যে অমুক বাড়িতে যদি কেউ একটা কাজ করতে পারে, একটা গাবি দেওয়া হবে, কি করবেন? হুমড়ি খেয়ে পড়বেন না? আর সেই জামানায় একটা না, দুইটা না, 100 লাল উট। লাল উটের কদর মক্কাবাসীরা ভালো করেই জানে, আরবেরা ভালো করেই জানে, এখনো তার কদর আছে, ঠিক কিনা? আমার নবীজিকে হত্যা করার জন্য যুবকেরা ছুটিয়ে পড়েছে, বের হয়েছে। ছুটতে ছুটতে রাসূলের একজন সাহাবী, তখনও সে মুসলমান হয় না, সুরাকা বিন মালিক, মরুভূমির প্রান্তর দিয়ে নবীজিকে অনুসরণ করতে করতে যখন নবীজির একেবারে কাছে চলে এসেছে, নবীজিকে হত্যা করতে পারলেই 100টা লাল উট পুরস্কার পাবে। আমার মুসলমান দিনদার ভাইরা, নবীজির একেবারে যখন নিকটবর্তী হয়ে গেছে, এইবার আমার নবীজির উপরে আক্রমণ করবে, হঠাৎ করে আল্লাহর কুদরতির মাধ্যমে সুরাকা বিন মালিকের ঘোড়ার 4 পা জমিনের মধ্যে দেবে পড়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। চূড়া বালির মধ্যে যদি কোনো জিনিস দেবে যায়, সেখানে কি আর জীবনের কোনো আশঙ্কা থাকে? আল্লাহু আকবার। কোনো আশা ভরসা থাকে না, জীবনটা মনে হয় এখনই গেছে, ঠিক কিনা? সুরাকা বিন মালিক চিন্তা করলো, সর্বনাশ, একেবারে ঘরের দরজায় এসে আসার, এটা কি বলে, ঘরের দরজায় এসে আসার খাওয়া। দেখো সুরাকা বিন মালিক বুঝতে পারছে এখানে আমার বাঁচার উপায় নাই। নবীজিকে লক্ষ্য করে বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভুল হয়ে গেছে, আল্লাহর রাস্তে মাফ করে দেন, আপনার ছেড়ে চলে যান। নবীজি রহমতের নবী, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহু আকবার। ও নবী, গোটা বিশ্বের রহমত স্বরূপ আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। রহমতের নবী বললেন, সুরাকা, ভুল যেহেতু বুঝতে পেরেছো, যাও, মাফ করে দিলাম, ফিরে যাও। সুরাকা যখনই নবীজির মুখ থেকে এমন কথা শুনেছে, সঙ্গে সঙ্গে ঘোড়ার পা গুলো অটোমেটিক জমিনের মধ্যে উঠে এসেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। পিছনের দিকে ব্যাক করেছেন, আবারও মনে পড়ছে আবু জেহেলের কথা, 100টা লাল। লোভে পাপ, পাপে মৃত্যু, কথা আছে না? লোভ আর সামলাইতে পারে নাই, আবারও পিছনে ধাওয়া করছে, আবারও ঠিক মুহূর্তে ঘরের দুয়ারে আসার, আবারও জমিনের মধ্যে পাগুলো ডেবে পড়ছে। রহমতের নবীকে বলা হচ্ছে, মুহাম্মদ এবারের জন্য মাফ করে দাও। নবীজি বললেন, একবার তুই অপরাধ করলি, আবারও একই রকম অপরাধ করতেছিস, যারে এবারও তোরে মাফ করে দিলাম। আবারও পিছনের দিকে ব্যাক করা শুরু করেছে। আমার মুসলমান ভাইরা, একটিবার লক্ষ্য করুন, সুরাকা আবারও ব্যাক করে যখন পিছনের দিকে ফেরা শুরু করেছে, আবারও মনে পড়েছে 100টা লাল উট। লোভ আর সামলাইতে পারে নাই, আবারও নবীজির পিছনে দাওয়া করে নবীজিকে আক্রমণ করার জন্য চলে গেছে। আমার মুসলমান ভাইরা, সুরাকা বিন মালিক যখন একেবারে রাসূলের নিকটবর্তী হয়ে গেছে, এইবার ঘোড়ার আর পা গুলো জমিনের মধ্যে ডাবে নাই, সুরাকার পা সুদ্ধা জমিনের মধ্যে ডাবা শুরু হয়ে গেছে। আমার নবীজিকে বলতেছেন, মুহাম্মদ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আমার নবীজি সুরাকাকে লক্ষ্য করে বলতেছেন, সুরাকারে, একবার নয়, দুইবার নয়, 3-3বার আমার উপরে আক্রমণ করার জন্য আসলি, 3-3বারই ব্যর্থ হলি, 3-3বারই তোর ঘোড়ার পাগুলো জমিনের মধ্যে দাবা শুরু হয়ে গেল। সুরাকারে,
এত কিছু দেখার পরেও কি মনে হয় না আমি যে আল্লাহর নবী? কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুরাকা বলতেছে, হুজুর বুঝতে পেরেছি আপনি আল্লাহর নবী, মাফ করে দেন। নবীজি মাফ করে দিলেন। দেখেন আরবের লোকেরা কি চিজ ছিল, কি জিনিস। সুরাকা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে যে আমি ছেড়ে দিলাম এজন্য কিছু দিবা না? চিন্তা করছেন, ধরা পড়ছে। এখন যদি হুজুর উল্টা আক্রমণ করে ওর জীবন দফা রফা, ঠিক কিনা? উল্টা রসুলের কাছে, রহমতের নবী, মায়ার নবীর কাছে বলতেছেন, মুহাম্মদ তোমারে যে ছেড়ে দিলাম কিছু দিবা না? আমার নবীজি বললেন, সূরা কানে শোন, তোরে দেব কি দেব শোন, তোরে ওয়াদা দিলাম রোম সম্রাটের মাথার মুকুট তোরে হাদিয়া দেব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সুরাকা কিছু বলল না, মনে মনে চিন্তা করলো যে এই মুহাম্মদ মক্কার জমিন থেকে রাত্রি বেলায় হিজরত করে মদিনায় যাচ্ছে, এ নাকি দেবে রোম সম্রাটের মাথার মুকুট? কিছু দেবে না তা কয় না, উল্টা পাল্টা বুঝ দিয়ে আমারে থামায় রাখছে, ঠিক কিনা? এরকম ধারণা করা স্বাভাবিক কিনা? হযরতে সুরাকা বলেন, মুসলমান হলাম, রাসূলের যুগ কেটে গেল, রাসূল ইন্তেকাল করলেন, ক্ষমতা এলেন হযরতে আবু বকর। আবু বকরের ক্ষমতাও চলে গেল। এরপরে ক্ষমতায় আসছেন হযরতে ওমর। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দূরদর্শিতা এবং তার বিচক্ষণতায় অর্ধ জাহান যখন পরিচালনা শুরু করেছেন, একের পর এক রাজ্য যখন দখল করতে করতে রোম সম্রাটও তিনি দখল করে ফেললেন। রোম সাম্রাজ্যের হীরামাণিক্য, টাকা পয়সা, সোনা দানা, এমনকি রোম সম্রাটের মাথার মুকুটও যখন হযরতে ওমরের পায়ের কাছে চলে আসছে, হযরতে ওমর রোম সম্রাটের মাথার মুকুটটা হাতের মধ্যে নিয়ে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, কে কোথায় আছো? তাড়াতাড়ি করে সুরাকারে ডাক দাও, রাসূলের দেওয়া ওয়াদাকে পূরণ করার সময় চলে এসেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হযরত সুরাকা বৃদ্ধ হয়ে গেছেন, লাঠি ভর দিয়ে তিনি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে রাসূলের কাছে, হযরত ওমরের কাছে আসছেন। হযরত ওমর সুরাকারকে লক্ষ্য করে বললেন, ও সুরাকা রে, আল্লাহ রাসূলের দেওয়া ওয়াদা কখনো মিথ্যে হতে পারে না। তোমাকে যে রাসূল রোম সম্রাটের মাথার মুকুট দেওয়ার জন্য ওয়াদা করছিল, এই যে দেখো তোমার সেই রোম সম্রাটের মাথার মুকুট হাদিয়া তোমার জন্য চলে আসছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, যে কথা বলতেছিলাম, এই দিনের পথে দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর পথে মানুষদেরকে পূর্ণ রাস্তা অবিচল বিশ্বাসের উপরে রাখার জন্য, এক কোরআনের উপরে, আল্লাহর বিধানের উপরে মানুষদেরকে অটল রাখার জন্য আমার আপনার নবীর উপরে একবার নয়, দুইবার নয়, 5 বার হত্যা করার জন্য মানুষ ক্ষিপ্ত হয়েছে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এরপরেও আমার আপনার নবীকে কি থামাইতে পেরেছেন? আরো জোরে বলেন, পেরেছেন? মুসলমানেরা জীবন দিয়েছে, সাহাবারা শহীদ হয়েছে, তবুও সেই দিন বিজয়কে জমিন থেকে কেউ আটকাইতে পারে? সুতরাং আমরাও যদি আজকে মুসলমান হয়ে রাসূলের উম্মতের মতো করে যদি ওয়াদাবদ্ধ থাকতে পারি, এই বাংলার জমিনে অবশ্যই দিনকে প্রতিষ্ঠা করা সম্ভব হয়ে যাবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমরা সেই মিশনের উপর অটল থাকতে পারবো তো ইনশাআল্লাহ?